গলাকাটা অবস্থায় কানাচাঁদপুরের এই ভবনের একটি ফ্ল্যাট থেকেই উদ্ধার হয়েছে পার্লার ও বারকর্মী সাদিয়া রহমান মিমের মরদেহ। নিথর দেহেও মিলেছে ধারালো অস্ত্রের অসংখ্য ক্ষতচিহ্ন। ভাড়া বাসার এই ফ্ল্যাটেই বারের আরেক সহকর্মী নুসরাত সহ বসবাস ছিল মিমের। শুক্রবার রাত থেকেই নিহত মিমের মুঠোফোন বন্ধ পেয়ে তার বোন গতরাতে তালাবদ্ধ ফ্ল্যাটে প্রবেশ করে ফ্লোরে রক্তাক্ত অবস্থায় দেখতে পায় মরদেহ। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুপুরে ঢামেক মর্গে পাঠায় গুলশান থানা পুলিশ। গলাকাটা ছাড়াও মাথায় ও শরীরের একাধিক স্থানে আঘাত ছিল মিমের। ধারণা করা হচ্ছে প্রচণ্ড ক্ষোভের বহিঃপ্রকাশ থেকেই এমন হত্যাকাণ্ড। সম্ভবত রাত ৩টা বাজে লাশটা উপর থেকে নামাইছে, তো তখন তার মুখের যে অবস্থা ভাইয়া ওইটা দেখে আসলেই কি বলবো, হইতে পারে তার মুখে হাতুড়ি দিয়ে কিছু আঘাত করা হয়েছে। মুখের অবস্থা খুব বিচ্ছিরি হয়ে গেছে, যেটা বলার বাইরে। অ্যান্ড তারপরে তার বোন এসে খুব কান্নাকানি লাগাইছে রাত্রেবেলা। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আমি অনেক জোরে কান্নার শব্দ পাচ্ছিলাম, তো এখানে দারোয়ান ছিলেন, দারোয়ানও বের হলেন এবং পাশের যে ইউনিটে যিনি ছিলেন উনিও বের হয়েছে। উপরে যাওয়ার পরে আম্মু যেটা বলে যে উপরে নাকি যতটুকু শুনলাম যে ফিমেল ব্যাচেলার ছিল তারা। এখন তারা কি স্পাউচ পার্টনার আর কি আই ডোন্ট নো, মানে আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। তো ওই মুহূর্তে বলে যে ওখানে অ্যাকচুয়ালি একজন মারা গেছেন, যিনি মারা গেছেন ওটা ছিল একজন ফিমেল। সো এখন এই ফিমেলে আম্মু বলছিল যে মানে খুবই বিভৎস একটা অবস্থা, স্পেশালি তার গালের সাইডে মাংস ছিল না এবং প্রচণ্ড ব্লাড ছিল চারিদিকে ছড়ানো, কম্বল, বিছানা, কাঁথা, ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল পোর্শনে একদম ব্লাড হচ্ছে ছিটানো ছিল। ৮ মাস আগে বিবাহ বিচ্ছেদের পর ছোট্ট সন্তানকে টাঙ্গাইলের মায়ের কাছে রেখে এই ফ্ল্যাটে নারী সহকর্মীর সাথে বসবাস ছিল মিমের। হত্যার কারণ ও সম্পৃক্তদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। মামলায় যে এজাহারে প্রাপ্ত তথ্য, যেটা বাদীর যে বড় ভিকটিমের বড় বোন যিনি বাদী হয়ে মামলা করেছেন তার কাছ থেকে পাওয়া তথ্য মোতাবেক যে ভিকটিম সে একটা পার্লার পরিচালনা করত এবং একটা বারে কাজ করত। সঠিক কোন বারে কাজ করতো বা এটা তথ্য আমরা এখনো পাইনি, আমরা এগুলা তদন্ত করে দেখছি। তার যে রুমমেট নুসরাত, সে ঘটনার 2 দিন আগে তার গ্রামের বাড়ি চলে গেছে, এটা প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় গুলশান থানায় হত্যা মামলা দায়ের করেছেন নিহতের বড় বোন সাদিয়া আক্তার। জিহাদুল ইসলাম, ওয়ান নিউজ, ঢাকা।